নরসিংদী জেলাধীন মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ছেরেন্দা গ্রামের অসহায় এক পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী রোকসানা বেগম ও রাজিয়া বেগম জানায়, প্রায় ২০ বছর পূর্বে কান্দাইল ছেরেন্দা ঈদগাহ কবরস্থানের পাশে ৯% জমি ক্রয় করে বসবাস করে আসছি। আমার বাবা নেই, ভাই নেই। আমরা ছোট থাকতে বাবা মারা গেছে। আমি ছোট বয়সে গাড়িতে চকলেট বিক্রি ও মানুষের দ্বারে দ্বারে ঘুরে অনেক কষ্ট করে টাকা জমিয়ে এ জমি ক্রয় করি। জমি ক্রয় করে মাটি ভরাট করে গাছপালা লাগিয়ে বসবাস করে আসছি। এ ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়। আমার নাম হচ্ছে রুজিনা আক্তার। আমার বাবা নাই, ভাই নেই, আমরা 2 বোন। আমরা একসময় আমাদের বাড়ি ঘর কিছুই ছিল না। আমরা সরকারি জায়গার মধ্যে ঘর উঠে থাকিয়া আমরা ভিক্ষা শিক্ষা করে 9 ডিসিম বাড়ি কিনছি। আমার মা মানুষের বাড়িতে কাজ করতো, আর আমি ভিক্ষা করছি। ছোটবেলা খুঁজা মেঘা ভিক্ষা করছি, গাড়ির মাঝে চকলেট বেচছি। এভাবে কষ্ট মষ্ট করে 9 ডিসিম জায়গা আমার ঘর বিডে আমি রাখছি। রাখিয়া আজ থেকে 30-35 বছর আগে আমি 5-6 লক্ষ টাকার মাটি বেছি। এইভাবে কাম করে জাগাত ফেটটা তুললা ভিক্ষা করে গাড়ির মাঝে চকলেট বেচে আমি 5-6 লক্ষ টাকার মাটি বইছি। বৈশা আমি গাছ গাছিলা লাগাই বসত বাড়ি করে খাইতেছি। পরে আমি যখন ফরসালে বাড়িছে তখন চেয়ারম্যানের কাছে গেছিলাম, রিপন চেয়ারম্যানের কাছে গেছিলাম। গিয়ে বলছিলাম যে আমার বাড়িটা লইয়া তো বের লাগছে, তো আপনি বৈশা দেখে আমার বাড়ি এই কাগজটা দেখে আমার বেডটা ভাঙ্গে দেন। তখন চেয়ারম্যানে কইছে যে আমি বাড়ির ভেজ ভাঙ্গনের লেগে চেয়ারম্যান আছি না, যান এখান থেকে যান। শহীদার দিয়ে আমাদেরকে দূর করে দাঁড়াই দিছে, বার করে দিছে বাড়ি থেকে। তখন আমরা আইসা পড়ছি, আইসা মানুষের হাতে পায়ে দড়ি বিচার দেয়। মানুষের শুধু করে যে আল্লাহর কাছে বিচার দিতাম, কারো কাছে আমরা অসহায় বলে বিচার পাইনি। না পাওয়াতে পরে শুনি যে চেয়ারম্যানের রাইখা লাইছে ওয়ারিসেতে। আমার কথা হইলো আমি ভিক্ষা করে বাড়ি ঘর করছি, আমিও ভিক্ষা করে আবার ওয়ারিসেতে রাখলাম। বলে উনি চেয়ারম্যান মানুষ হয়ে আমার মতো একটা অসহায় বাড়িটা রাহাই কিরে না জানা, এটা হচ্ছে আমার অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হয়েছে যে আমি যে এত বছর ধরে বসত বাড়ি করে খাইতেছি, আমি যে 5-6 লক্ষ টাকার মাটি বসছি, এখন আমার বিটা হেরা করে দিয়া হেরা পারিবারিক অনুষ্ঠান করবো, আমি কই যামু? আমি আর আমার মাই কই যামু? পিঠাটা দিয়া আপনারা যদি বিচারটা করবেন যে 30 বছরের দেখো তার কি কোনো দাম নাই? আমি যে 5-6 লক্ষ টাকার মাটি বেশি, এটা কি আমার কোনো অধিকার নাই? এখন আমার কেউ নাই বিধানে আমার জন্য যদি কেউ কথা বলতে যায় তো উনি হ্যাগো ক্ষতি করবো। এই কারণে গ্রামের কেউ আমার জন্য কথা বলতে চায় না। এখন যদি আমি অসহায় বলে গ্রামে বিচার পাই না, বকুলে হুমকি দেয়, চেয়ারম্যানের লোকেরা হুমকি দেয়, নানান রকমের লোক দিয়ে হুমকি দেওয়ায় আইনা লোক। তারপরে কবিলদাররা বলে রাখাইছে এই বাড়িটা, নানান ষড়যন্ত্রে গাড়িটা ষড়যন্ত্র করে আমাদের বাড়িটা রাখছে। কি লেগে রাখলো? যদি কাগজে পত্র সমস্যা হইতো তাহলে গ্রামের 10 জন আমার সমাধান করে দিত। উনি চেয়ারম্যান মানুষ, উনি কে লেগে অন্যের বাড়িটা রাখে? ভিডিওটা রাখছি, এখন জোর জবস্তা করে আমার পারিবারিক গোরস্থান করবো, তাহলে আমি কই থাকবো রিপন চেয়ারম্যানে। আর জোর জবস্তা করে আমার গাছ গাছিল 3,000 গাছ নিচে গা। আমি একটা গাছ 5-6 হাজার টাকা করে বেচতে পারলাম, 3,000 গাছ নিচে গা আমার। আমি যদি বাধা দিতে যাই আমার মারতে বাইরেতে খারাপ বাসায় গালিগালাজ করে বকুল সাহেব। তো আমি কি করবো? আমি মাইরের ডরে এখানে নিরিবিরি, আমি মরণের ডরে, মাইরের ডরে আমি কিছুই বলতে পারি না, শুধু চোখের পানি দিয়ে আমি বুক বাসাই। আমি এনে করি, কারো কাছে বিচার পাই না। 30 বছর ধরে জায়গাটা কিনছি। আমার মাইয়ারা 10 জনে জানে লজানি বেচা মানুষের বেদ কাম করিয়া আমি ভিক্ষা করে জায়গা তো তাই না। এবারে আমি জায়গাটা কিনছি, অনেক কষ্ট করে মারি বসি, 4 লাখ টাকার মারি বসি, অস্তে বসি। মানে তো খুঁজে আমার গাড়ি না তো বসি, আপনারা জানেন না, এ ব্যক্তা জানে, 10 জানে। এরপরে আমার কইছি চেয়ারম্যানের কাগজটা লইয়া গেছি, ফেসলা যেহেতু ওই সব দেন আমার কাগজটা। আমি কাগজ দেওয়া লেগে হয়েছি না, চেয়ারম্যান হয়েছি না, জানেন সহায়তা বার করে দিছি। এরপরে আমি কইছি যে আপনি যে বার করে দিয়েছেন, আপনি তো দেশের মালিক, আমার ভোট লাগবে না, আমার ভোট লাগবে না, আমার একের ভোট লাগবে না। তাহলে কি করবো? আমার ডেকা দিয়েছে, আমি আগে করছি, বাড়িতে আগে করছি, আইসাতে পরে গিয়ে আবার হাতে পাওয়া ধরছি। তো দেখেন আমার জায়গা আন দিয়ে আমি ভিক্ষা শিক্ষা করে রাখছি। আপনি তো বড় মানুষ, আমি তো গরিব, আমি তো হইনি। ওগুলো তো জান গিয়া বইতেন, চুপ করে গিয়া বইতেন। আলাকের মামি হ্যাঁ চেয়ারম্যানের বাড়ি, হ্যাঁ চেয়ারম্যানের বাড়ি গাছ নেগা, ওই অত্যাচার করে, হ্যাঁ কারণ নেগা, হ্যাঁ আম নেগা, তো এরম করে ডালা নেগা, চেয়ারম্যানের বাড়ি বকুলে আমার জিয়ে কয় না, বকুলে দৌড়াইছে।
আছে ইয়ার পরে এই বকুলে, ইয়ার পরে আইনালে, ইয়ার পরে কবিরে লোকে আমার খালায় 20-30 বছর হইব জায়গাটা রাখা বুক করে খাইতেছে। ইয়ার পরে অনেক বর্তমানে রিবন চেয়ারম্যানে জোরে দল করে রাখছে বলে কাটিতে এই গাছ গাছলে চলেছে রিবন চেয়ারম্যান। ইয়ার পরে লিটন, বকুল, আইনল, আতাবদ্দিও আছে। তারপরে আর হিটেনের নাম জানি না, সঠিক খেয়াল নেই। কইছি কাগজ লইয়া বই তো বইল না। এই 4-33 অর্ধেক আমার 2000 টাকা খেত, আর অর্ধেক খেতাম আমরা 33। তো এর মধ্যে এরা বেচা কিনে করছে, আমার বাতি যারা বেচা কিনে চাষাবারে বেচা কিনে করছে, এই মাথায় রাখছে 9.5 আর 9.5 অন্য আর 17.5 আমার আপন ভাই রমুকের নাম সোনামেটাতে এই জায়গা এরা কি করে করতে কাটাতে কিনলে এরা দল করে আমার কত এইটা আমার ভাইয়ের জায়গা রাখছে রমুটাইতে যারা রাখছে পরে এটা সঠিক যে এনে রাখছে আর সব জোরে করতেছে একটা কাম। আমি আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে তো আমি আমাদের যে এই সেরেন্দা গ্রামের একটা বাজার আছে, বাজারের মধ্যে এই মহিলাটার যে মহিলাটার সম্পত্তিটা আছে উনি তো আমাদের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমাদের যে 30-35 বছর আগে আমি জায়গাটা রাখছি, আমার এই জায়গাটা তো এখন তারা কবরস্থানের পারিবারিক কবরস্থান করার জন্য জোর জবরদস্তি করে আমার কাছ থেকে এরা বাউন্ডারি দিয়ে নিতেছে। তো এই বিষয়ে আমরা সামাজিকভাবে অনেকটাই জানাইছি। তো সামাজিক একটা বসার চেষ্টা করলেই কি তারা তো যারা এটা করছে রাখতেছে, যারা এই জবরদস্তি করে রাখতেছে, তারা বিগত 18 বছর আমলে এক চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, যিনি হিসাবে তার যেই ছত্রছায় যে দালালগুলো ছিল তারা 17-18 বছর যাবৎ এমন কোন সম্পত্তি নাই যে এই এলাকাটা মানুষের পরিপোষণ না রাখছে, বেচছে। তো কিছুদিন আগেও এই কবরস্থানের পাশে একটা জায়গা ছিল, কবরস্থানের জায়গাটা একটা দালাল এই রিপন সেরন একটা লোক সে বিক্রি করছে, এটা নিয়েও সামাজিকভাবে বসছিল। তো এটা আমরা জিনিসটা আমলে আনছি যে এরকম একটা এই অসহায় মহিলা দেখতাম, ছোটবেলা দেখতাম যে উনি 2টা মেয়ে আছিল, চকলেট বিক্রি করে গাড়িতে চকলেট বিক্রি করে খাইতো, ভিক্ষাবৃত্তি দ্বারা তারা জীবিকা নির্বাহন করতো। এই মহিলার কোনো এই ছেলে নাই, 70 সম্ভবত মহিলাটার বয়স। তো এটা তো আমরা শুনে হতবাক হয়ে গেছি, তারা কিভাবে একটা সমাজপতি হইয়া যে রিপন চেয়ারম্যান বা লিটন সাহেব উনি নাকি সমাজপতি, উনি নাকি দানশীল, তো দানশীল আবার প্রশ্ন নেই, দানশীল লোক হয়ে কিভাবে একটা অসহায় গরিবের সম্পত্তি, উনি উচিত ছিল যে উনি সমাজপতি, এই সমাজের এই ঈদগাহ কবরস্থানের সভাপতি, উনি দানবী, উনি বিভিন্ন জায়গায় দান, তাহলে কি উনি দানটা কি মানুষকে দেখানোর জন্য তারা তাদের ছত্রছায় তাদের এই অন্তরালে তারা একটা ভূমিদস্যু, এই ভূমিদস্যুতা কইরা তারা এই অসহায়ের যেই আমরা মনে করি যে এই মহিলাটার সম্পত্তি নিছে, আমি মনে করি যে জোরজবরদস্তি এটার একটা ব্যবস্থা আপনারা নেওয়ার দরকার। কারণ এটা হচ্ছে গিয়ে লিটন সাহেব, এই রিপন চেয়ারম্যান, আইনল এবং বকুল আরো দালাল কবির, এই লোকগুলাই এলো রিপন চেয়ারম্যানের প্রকৃত দালাল, এরা হচ্ছে গিয়ে ভূমিদস্যু। এরা এই সমাজের মধ্যে এই 18 বছরের চেয়ারম্যান করা অবস্থায় রিপনের তারা ভূমিদস্যু করে কোটি কোটি টাকা হাতায় নিছে। রিপন চেয়ারম্যান কোটি কোটি টাকার সম্পত্তি, ইমিনি সম্পত্তি মানুষের অসহায়, এখন যদি তালাশ করতে যান তাহলে দেখবেন অসংখ্য সম্পত্তি সে নিজের এই অসহায় মানুষের সম্পত্তি করে নিছে, যারা এখনো মুখ খুলে কিছু বলতে পারে না। কিন্তু এখন আমাদের জানতে হবে যে এই আওয়ামী লীগের দোষ রিপন চেয়ারম্যান লিটন সাহেব তারা কিভাবে এই মহিলা অসহায় একটা মহিলার সে পারতো যে আপনাদের এই জায়গাটা আমি নিজের টাকা দিয়া আপনাদেরকে কিনে দেই, সে পারতো যে তার খায় যদি পূর্ণ করতো, সে শুনছি এটাকে বাগান বাড়ি করবো, সে অন্যদিকে একটা বাগান বাড়ি করতে পারতো। অভিযোগের বিষয় নিয়ে কথা বলার জন্য আমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিপনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের জন্য চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।